একজন মহিলা দেখতে কালো, একটা বুড়ি মায়ের লোক আল্লাহ রাসূল কাছে বলছেন, হুজুর আমি নামাজ পড়ছি, রোজা করছি, দান সাদকা খেরাত করছি, তেলাওয়াত করছি, যতদূর আল্লাহ আমাকে শক্তি দিয়েছে আমি আমল করছি, আমি কি জান্নাত পাবো না? একজন মহিলা এসে বুড়ি মেয়ে লোক কাছে বলছেন, হুজুর আমি নামাজ রোজা দান ধ্যান সব করছি, আল্লাহ কি আমাকে জান্নাত দিবে না? রে আমার মায়েরা খালারা শোনেন, যখন কথাটা শোনা পর এবারে আল্লাহ রাসূল বললেন, ও আল্লাহর বান্দি মহিলা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন কোন বুড়া এবং বুড়িকে আল্লাহ জান্নাত দান করবেন না। কোন বুড়া এবং বুড়ি জান্নাতের ভিতরে যাবে না রে, জান্নাতের ভিতরে যাবে না। কোন বুড়াও জান্নাতে যাবে না, কোন বুড়িও জান্নাতে যাবে না। এই কথাটা শুনে ওই বুড়ি মেয়ে লোক লাগলো কাঁদতে, সুবহানাল্লাহ। আল্লাহ বুড়িয়ে গেছে বলে জান্নাত জাহান্নাম জান্নাত পাবো না, এত আমল সব বেকার হয়ে গেল। যখন তার মনটা খারাপ, কাঁদতে শুরু করেছে, এবার দয়ার রাসূল বললেন, ও আল্লাহর বান্দী শুনে নাও, ও আল্লাহর বান্দী শুনে নাও, তুমি মন খারাপ করিও না, তুমি কেঁদো না, কেঁদো না, তুমি তোমার মনটাকে খারাপ করিও না। আজকে তোমার বয়স 80 বছর আছে, আজকে তোমার বয়স 60 বছর আছে, আজকে তোমার বয়স 50 বছর আছে। যখন তুমি জান্নাতের ভিতরে যাবে, আল্লাহ যখন তোমাকে জান্নাত দেবেন, তখন তোমার বয়স 80 বছর হবে না, তোমার বয়স 100 বছর হবে না, তোমার বয়স 60 বছর হবে না, তোমার বয়স তখন সেই টাইমে সেই সময়তে 20 বছর হবে, 25 বছর হবে, 23 বছরকার তুমি যুবক যুবতী হয়ে তোমার বয়স যৌবন কাল থাকবে। যখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবেন, যখন তুমি জান্নাতের ভিতরে যাবে, ওই টাইমে তোমার বুড়াতি কাল থাকবে না, ওই টাইমে তোমার বয়সটা 20 বছর, 25 বছর, 23 বছরকার তোমার বয়স হবে। কেন? আল্লাহ তখন আর বুড়া করে আপনাকে দিবে না, জওয়ানি হালাতে আল্লাহ জান্নাতে পাঠাবে। কেন? এই জন্য আজকে যদি আপনাকে সুফরি আম খেতে দেয়, মনে করেন সুফরি আম খেতে দিলে, যতটি এখানে বয়সপ্রাপ্ত ভাই নানা দাদু বসে আছেন, আপনারা সুফরি আম চাবিয়া খাইতে পারবেন? এখন পারবেন কি? পারবেন না কো খাইতে? কড়া জিনিস একবারে পারবেন তো গুলগুলে, তো ওই গুলগুলের মধ্যে আঠিটা তো গুলগুলা হয় না, বিচ্চি গলা যে ভিতরে আছে, ওইগুলাকে আপনি দাঁতে লেড়ে চেড়ে খাইবেন। দেখবেন ইফতারের টাইমে কত ভাইকে দেখবেন যে বাদাম লিয়ে ঘুগনি লিয়ে বসেছে, আগতি 5 মিনিট আগে বসেছে, ঘুগনি যখন থালাতে দিবে তো ভেঙ্গা 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 ওকে ছাতু করবে, তারপরে ইফতারের টাইমে খাবে। কেন? ও আর চাবাইতে পারবে না। এবার বুড়াতি কালে যদি আল্লাহ জান্নাতে দেয়, তো জান্নাতে কেলা আছে, জান্নাতে আম আছে, জান্নাতে সেব আছে, কত রকম ফল আছে। এবার কড়া ফল যদি আল্লাহ দিয়ে দেয়, তো বুড়া মানুষরা খাইতে পারবে? পারবে না। আরো মেলায় কারণ আছে। এই জন্য জান্নাতে মজা নিবে কারা? যুবকেরা। যুবক হয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত দান করবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কত যুবকের আহমিয়ত ফজিলত দেখেন। আরেকটু আগে চলেন। ফুলের পাখি রে আজ মন মর চঞ্চল রে, আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বুঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের দোর, কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে, আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বুঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। বৈরের পাতা গরম পানিতে মন তোকে গোসল করাবে, বৈরের পাতা গরম পানি দিয়ে মন তোকে গোসল করাবে, গোসল করিয়া মন তোকে কাফন পহরাবে রে, আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই,
ঝরে দুটি আখি। বুঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। গোসল করাইয়া মন তোর কাফন পরাবে, গোসল করাইয়া মন তোকে কাফন পরাবে। কাফন পরাইয়া মন তোকে জানাজা পড়িবে রে, আজ মন মোর চঞ্চল রে। জানাজা পড়িয়া মন তোর, জানাজা পড়িয়া মন তোকে দফন করিবে। দফন করিয়া মন তোকে হিসাব কষিবে রে, আজ মন মোর চঞ্চল রে। মা কান্দিবে বেটারে বেটা, বোন কান্দিবে ভাই। মা কান্দিবে বেটারে বেটা, বোন কান্দিবে ভাই। ঘরের বেবে সেও তো কাঁদবে, আর তো কেহ নাই রে, আজ মন মোর চঞ্চল রে। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই খট্টি হাসিলি জামে মসজিদের উন্নতি কল্পে জালসার পিন্ডালের তলাতে একত্রিত হয়ে নরম গরম বিছানাকে ত্যাগ করে বসে কিছু বলা ও শোনার তৌফিক দিয়েছেন, তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পড়েছি। সেই আয়াত এবং হাদিসটাকে সামনে রেখে আমি যা কিছু বলবো আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যেন সেই হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলেই যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা যুবকরাকে নিয়ে করব। যৌবন কাল কি জিনিস মানুষের, জওয়ানি বয়স কি জিনিস মানুষের, কিভাবে কাটাতে হবে। যৌবন কাল একটা এমনই জিনিস যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন সেই যৌবন কাল সম্পর্কে জিজ্ঞাসা করবেন। তো ভাই মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। এই আয়াতটা আশা করছি সবারই মুখস্থ আছে, আছে না নাই? আয়াতটা মুখস্থ আছে না নাই? সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। তোমরা আগে এতখানি ছেড়ে দিলে, একটু করে বসো না, দেখতে যে পাই না মানুষ লাগে। নিচে করো, আগে নিচে করো, ওদিকে দেখতে পাই না। নিচে করো, এগুলো নিচে করো, এই সামনে কার 3-4টা মূল গেলে নিচে করো তো। হ্যাঁ, নিচে করো। এত বসেছো, বসা আরো বড় আঘাত করে বসাও। এমন করে 4-5টা মোবাইল গালা সব বসাও, এইগুলা কার মোবাইল বসাও। তো ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। নামাজে পড়ি, এমনি টাইমে পড়ি, এমনি টাইমে তেলাওয়াত করি, কিন্তু আয়াতটার মতলব, আয়াতটার মানা কি যারা পড়ালেখা মানুষ তারাই জানে, তারাই বুঝে, তাছাড়া আমরা বুঝতে পারি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, নর হোক কিংবা নারী হোক, মেয়ে লোক হোক কিংবা মরদ লোক হোক,
আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কিয়ামতের দিন প্রত্যেক নিয়ামত সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি নিয়ামত আমাদেরকে দান করেছেন সমস্ত নিয়ামত সম্পর্কে আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। এবার আল্লাহর নিয়ামত আছে কত? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদের অন্য জায়গাতে বলছেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা এতগুলি নিয়ামত তোমাদেরকে দান করেছি, যদি খাতা কলম নিয়ে তোমরা যদি লিখতে লাগো, আল্লাহ বলছেন লা তুহসুহা, তোমরা লিখে শেষ করতে পারবে না। এত আল্লাহ নিয়ামত দান করেছে। তো সেই নিয়ামত গুলির মধ্যে একটা নিয়ামত হলো কি, মানুষের যৌবন কাল, জওয়ানি বয়স যাকে আমরা বলি, যৌবন কাল। ভাই আমার, যারা এখানে বয়স্ক বসে আছেন, বুজুর্গ মানুষ বসে আছেন, আপনারাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একদিন যৌবন কাল দিয়েছিলেন। আপনারা একবার জওয়ানি বয়সে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পৌঁছালছেন। তারপরে আজকে আপনারা বয়স প্রাপ্ত হয়েছেন। আজকে আপনাদের 80, 90, 100 বছর হয়েছে, 60 বছর হয়েছে, 77 বছর হয়েছে। তাহলে এই জিনিসটা জানা দরকার যে যৌবনকাল কাকে বলে, কোন সময়টাকে বলে, কোন টাইমটাকে বলে। যৌবনকাল ওই টাইম, ওই সময়টাকে বলে। মোটামুটি ধরেন 15 বছর থেকে নিয়ে 40 বছরকার মধ্যখানের বয়সটাকে মোটামুটি যৌবনকাল বলা হয়েছে। 15 বছর 16 বছর থেকে নিয়ে মোটামুটি 30 বছর 35 বছর 40 বছর তাক মানুষ জওয়ান থাকে। আর 40 বছর পর আবার মানুষের যেটা শরীরে এনার্জি থাকে, মানুষের যেটা একটা দিমাগ থাকে, আস্তে 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 আবার ঘটতে শুরু হয়ে যায়, কম হইতে শুরু হয়ে যায়। তো এই মধ্যখানে এই সময়টাকে যৌবনকাল বলা হয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলেছেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুবকের দলেরা। এই হাদিসটাতে শাবাব, যৌবনকাল মানে জওয়ানি কালে যারা পৌঁছে গেছেন, ওই সমস্ত মানুষরাকে, ওই সমস্ত নওজওয়ানকে, ওই সমস্ত যুবককে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল ডাক দিয়ে বলছেন, যদি তোমাদের বিয়ে করার ক্ষমতা হয়, তোমরা যদি বিয়ে করতে পারো, বিয়ে করার শক্তি থাকে, তাহলে আল্লাহ রাসূল বলেছেন তোমরা বিয়ে করো। এখানে বাত শব্দ ইস্তেমাল করা হয়েছে। বাতের মানে হলো কি, মুহাদ্দিসিনে কেরাম 3টা মানা করছেন বাতের, যে হে যুবকের দল, যদি তোমাদের বাত থাকে ভিতরে, মানে বাতের ক্ষমতা থাকে, তাহলে তোমরা বিয়ে করো। বাত কাকে বলে? বাত বলে আপনি একটা স্ত্রীকে বউ করে বাড়িতে নিয়ে আসবেন, ওকে আপনি খেটে খাওয়াইতে পারবেন কি পারবেন না, ওকে কাপড় দিতে পারবেন কি পারবেন না, ওকে মোহর দেওয়ার ক্ষমতা আছে কি নাই, ওর জন্য একটা বাড়ি সুন্দর করে বাড়িতে থাকার জায়গা করতে পারবেন কি পারবেন না। ওই মহিলাটাকে, ওই নারীটাকে, বেড়ি ছেলেটাকে বাড়িতে নিয়ে আসার পর তার সাথে তোমার সহবাস করার, মিলন করার ক্ষমতা আছে কিনা, এই সমস্ত জিনিসকে বাদ বলা হয়েছে। কিন্তু আফসোসের বিষয়, আফসোসের কথা, শেরশাবাদের মধ্যে, আমাদের মধ্যে মনে হয় সব থেকে ছোট কালে বিয়ে দিচ্ছে আমরা ছেলে পিলার, বেটা বেটির দিনে। বেটা ছেলে গেলার বয়স 12 বছর, 13 বছর, 14 বছর হলো। বেটি ছেলে গেলার বয়স 9 বছর, 10 বছর, 12 বছর হয়েছে। বিয়ে দেওয়ার জন্য আমরা হুড়াহুড়ি করতে লাগছি, বিয়ে দেওয়ার জন্য আমরা তাড়াহুড়া করতে লাগছি, যে এখন আমাদের ছেলে মেয়ের বিবাহ দিতে হবে। এবার ওই গার্জিয়ানকে বলবো, কেন আপনি বিয়ে দিচ্ছেন ছোটকালে? ছোটকালে কেন বিয়ে দিচ্ছেন? ছোটকালে বিয়ে দেন মানা নেই, জায়েজ আছে শরীয়তে। কিন্তু ওর যখন একটা বিয়ের বয়স পৌঁছে যাবে, এখানে ছোট বাচ্চাকে আল্লাহ রাসূল ডাকেননি, জওয়ানকে ডেকেছেন। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল কি, যে মানুষ যখন সাবালিক হয়ে যাবে, মানুষ যখন বয়স হয়ে যাবে, জওয়ান হয়ে যাবে, তখন বেটা বেটির বিয়ে দেন। কিন্তু আজকে আমাদের অবস্থা যে যেমনি বেটা বেটির বয়স 10 বছর 12 বছর হলো, ঘন 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 এবারে ঘুরতে শুরু হয়ে গেল। আমরাও টাকার লালচে পড়ে, লোভে পড়ে, যে 3 লাখ 2 লাখ 1.5 লাখ পাবো রে, দিয়ে দে ছেলেটার বিয়ে, একদিন তো বিয়ে দিতেই হবে, এই নিয়ে তো আমরা দিয়ে দিচ্ছি। কিন্তু আমি ওই বাপকে বলবো, ওই গার্জিয়ানকে বলবো, আপনি তো আপনার ছেলেটার বিয়ে দিয়ে দিলেন, এখনো
যদি কষা চিপেন তো দুধ বাড়াবে। ও নিজের স্ত্রীর খেয়াল কেমন করে রাখবে? স্ত্রী কি জিনিস কিছুই বুঝে না, স্ত্রী কাকে বলে জানে না, ওই বেটি ছেলেটাও জানে না যে স্বামী কি জিনিস, শ্বশুর কি জিনিস, শাশুড়ি কি জিনিস, কিছুই বুঝে না। ফলে কি হয়েছে, 2 মাস 4 মাস 6 মাস পর আর একদিন তখন বেটি ছেলেটা বলছে যে বাপুজি আর ভাত খাবো না, বাড়তে থাকবো না। এবার কোন বাহানা দিয়ে ফান্দে ফেলে ছেলেটাকে পটিয়া সটিয়ে ডেকে তার হাতে দড়ি বেঁধে তখন বলছে তোর বাপ কেটা, 2 লাখ টাকা তোকে দিয়েছি, 3 লাখ টাকা বিয়েতে খরচ হয়েছে, 5 লাখ টাকা তুই দিয়ে তালাক করে নিয়ে চলে যায়। এগুলো না হয়েছে আমাদের সমাজে, হয়েছে না হয় না? এই জন্য ওই গার্জিয়ানকে বলবো যে বেটার বিয়ে দেন কিংবা বেটির বিয়ে দেন, বয়স হয়ে দেন, আর ওকে বুঝান, ওই ছেলেটাকে বুঝান যে তোর স্ত্রীর কি হক, এবং মেয়েটাকে বুঝান তো তোর উপরে তোর স্বামীর কি হক, এগুলা বুঝান। অবস্থা কি জানেন? সুবহানাল্লাহ। আজকে একটা বেটা ছেলে বিয়ে করে চলে গেল, লাগতে পুঁটা বইছে ভাই, পুঁটা চুইছে, ও জানে না যে স্ত্রীর সামনে কেমন ভাবে থাকতে হয়। গুটকা খাইছে, মধু খাইছে, সুবহানাল্লাহ, এমন দুর্গন্ধ করছে মুখ। ওই স্ত্রীর পাঞ্জরে যখন আপনি রাতের বেলাতে ঘুমাবেন, মুখ লেগে যাবেন, তো স্ত্রীটা থাকবে আপনার বাড়িতে? জীবনে থাকবে না আপনার বাড়িতে, পালিয়ে যাবে ওখান থেকে। আল্লাহর রাসূল বলেছেন কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায়া মসজিদে যায়ও না। কাঁচা পেঁয়াজ খেলেন, কাঁচা পেঁয়াজ খেলেন, মানা নাই, খান, কিন্তু খাওয়ার পর হঠাৎ করে মসজিদে যেও না। কেন? যে মসজিদে যেতে গেলে তোমার মুখখানটা বাসনা করবে, দুর্গন্ধ করবে, করবে না? করবে না? নামাজ যেমনই পড়িতে আপনি খাড়া হয়েছেন, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন দিয়ে খাড়িয়া নামাজ পড়বে, আপনি বুঝতে পারবেন যে এই কাঁচা পেঁয়াজ খেয়েছে। আপনার মনে দুঃখ হবে, তকলিফ হবে, আল্লাহর ফেরেশতারা থাকছেন আপনার সাথে, ওরা তকলিফ পাবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে তুমি মসজিদে যেও না। আর আপনি খাইনি, খায়া 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 ভাই এই ঠোঁটখানটাকে এক আঙ্গুল গাড্ডা করে দিয়েছে। কত মানুষ ভিতরে খাইনি লিয়ার করে রাতের বেলাতে ঘুমিয়ে যায়, সারা রাত খানিটা থেকে থেকে এমন বাসনা করে। আপ কহেন যে এরকম স্ত্রী ও তো মজবুর আছে, থাকছে তো মজবুরিতে থাকছে। সুবহানাল্লাহ, এরকম স্ত্রী তো ছেড়ে আপনাকে পালিয়ে যাবে, ছেড়া পালিয়ে যাবে। কত ভাই মধু মুখে ভরবে, কত ভাই আরো কিছু ভরবে মুখে, থেকে গেল সারা রাত। না ভাই, তকলিফ দিতে হবে না, খুব কষ্ট দিতে হবে না। সুবহানাল্লাহ। এইজন্য একটা পুরুষকে জানা দরকার যে আমাকে বাড়িতে স্ত্রী নিয়ে আসতে হবে, কি হক। আল্লাহ রাসূলের জামানাতে এক বাপ নিজের বেটির বিয়ে দিবে, বাপ নিজের বেটির বিয়ে দিবে, বেটি বলছে আব্বা আমি এখন বিয়ে শাদী করব না, খুব বিয়ে শাদী করব না, খুব। এবার সেই বাপ নবীর দরবারে চলে গেলেন, যাওয়ার পর বলছেন হুজুর আমার মেয়ের আমি বিবাহ দিব, বেটির বিয়ে দিব, আমার বেটি রাজি নাই, বিয়ে করতে চায় না, আপনি তাকে একটু জিজ্ঞাসা করেন তো কারণটা কি। আল্লাহ রাসূল বললেন যে তোমার বেটিকে এনেছো? বলছেন না। বলে যাও তোমার বেটিকে নিয়ে এসো। পরের দিন বেটিকে সাথে করে নবীর দরবারে চলে গেছেন। এবার আল্লাহ রাসূল বলছেন যে আরে আল্লাহর বান্দি, তোমার বাপ তোমার জন্য একটা খুব সুন্দর ছেলে দেখেছে, তো তোমার বিয়ে দিবে, তো তুমি ইনকার করছো, কারণটা কি? এই আমার ভাইরা মায়েরা খালারা শুনেন। এবার সেই বেটি ছেলে কি বলছেন জানেন? আল্লাহর নবী গো, বাপ আমার বিয়ে দিবে, আমি রাজি হয়ে যাব গো নবীজি, কিন্তু বিয়ে করার আগে একটা জিনিস আমার দরকার আছে, একটা জিনিস আমি জানতে চাই। আল্লাহ রাসূল বললেন ও আল্লাহর বান্দি, কি তুমি জানতে চাও, কি তোমার দরকার রয়েছে বলো। এইবারে সেই বেটি ছেলে বলছেন আল্লাহ নবী গো, আমি একটা মেয়ে ছেলে মানুষ, হয়তো আমার বিয়ে হয়ে গেল, ধরেন আমি শ্বশুরের বাড়ি আমি চলে গেলাম, বিয়ে করার পর যে আমার স্বামী আছে আমাকে নিজের বাড়িতে নিয়ে চলে গেল, তার বাড়িতে যাওয়ার পর আমার স্বামীর আমার উপরে কতটুকু হক রয়েছে গো আল্লাহর নবী, আমার স্বামীর কতটুকু আমাকে কথা মেনে চলতে হবে, আমার স্বামীর আমার পরে কতটুকু হক রয়েছে, আমার স্বামীর কতটুকু কথা আমাকে শুনতে হবে, একটু দয়া করে বলে দেন। এ আমার মায়েরা খালারা শুনেন। এইবারে আল্লাহ রাসূল বললেন মহিলা, যখন তোমার বিয়ে হয়ে গেল, যখন তুমি শ্বশুরের বাড়িতে চলে যাবে, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে, তোমাকে তোমার স্বামীর অতটুকু কথা মেনে চলতে হবে, শুনতে হবে। তোমার স্বামীর গতরে যদি ফোট হয়ে যায়, তোমার স্বামীর গায়ে যদি ঘা হয়ে যায়, তোমার স্বামীর গতরে ফোট হয়েছে, ফোট পেকে গেছে, ঘা পেকে গেছে, পুজ চুইছে, রক্ত বইছে, এই মতো অবস্থাতে তোমার স্বামী যদি তোমাকে বলে বিবি রে
এই আমার ঘাটাকে তুমি সাফ করে দাও, এই ফোঁটটা পেকে গেছে সাফ করে দাও। কি দিয়া সাফ করবে রে বিবি? তোমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাড়িতে পানি দিয়েছে, কল আছে তোমার বাড়িতে, যদি তুমি বলো পানি দিয়ে ধোবো চলবে না। আল্লাহ রাসূল বলছেন মহিলা তোমার স্বামী যদি তোমাকে বলে এই আমার বিবি ও আমার স্ত্রী তুমি শুনে নাও, পানি দিয়ে সাফ করতে হবে না, তুলা দিয়ে সাফ করতে হবে না, কাপড় দিয়ে সাফ করতে হবে না রে বিবি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিহ্বা দান করেছেন, ওই জিহ্বা দেন সুবহানাল্লাহ। যদি স্বামী বলে জিহ্বা দিয়ে চেটে 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 তুমি রক্তকে সাফ করে দাও, জিহ্বা দিয়ে চেটে চেটে তুমি খাকে সাফ করে দাও। আল্লাহর নবী বলেছেন মহিলা তুমি ইনকার করতে পাবে না, ইনকার করতে পাবে না, তুমি এই কথা বলতে পাবে না স্বামী গো এই কাজ আমি করতে পারবো না। আল্লাহ রাসূল বলেছেন তোমার স্বামী যদি বলে বিবিরি জিহ্বা দিয়ে চেটে 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 তুমি খাকে সাফ করে দাও, আল্লাহ রাসূল বলেছেন তোমাকে জিহ্বা দিয়ে চেটে 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 তোমাকে সাফ করতে হবে। এগুলা কোথায় শিখবে, কখন শিখবে? বিয়ে করার আগে শিখতে হবে। কত ভাইকে দেখবেন ও চকে রসগোল্লা খেয়েছে, হোটেলে ভাত খেয়েছে, বাড়িতে ভাত খেয়েছে, বাড়িতে শাক খেয়েছে, দাঁতে শাক লেগা আছে, দাঁতে ভাত লেগা আছে, দাঁতে গোশ লেগা আছে, এরকমই দাঁত নিয়ে এবার বিছানে ঘুমিয়ে গেল। স্ত্রীটা কষ্ট পাবে না? এই সমস্ত জিনিস জানতে হবে ভাই মুসলমান। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যৌবন কাল দিয়েছে, যৌবন কালকে আপনাকে কাজে লাগাতে হবে। শুধু তা নয়, আল্লাহ নবীর জামানাতে একজন মহিলা দেখতে কালো, একটা বুড়ি মায়ের লোক, আল্লাহ রাসূল কাছে বলছেন হুজুর আমি নামাজ পড়ছি, রোজা করছি, দান সাদকা খেরাত করছি, তেলাওয়াত করছি, যতদূর আল্লাহ আমাকে শক্তি দিয়েছে আমি আমল করছি, আমি কি জান্নাত পাবো না? একজন মহিলা এসে বুড়ি মেয়ে লোক কাছে বলছেন হুজুর আমি নামাজ রোজা দান ধ্যান সব করছি, আল্লাহ কি আমাকে জান্নাত দিবে না? রে আমার মায়েরা খালারা শোনেন, যখন কথাটা শোনা পর এবারে আল্লাহ রাসূল বললেন ও আল্লাহর বান্দি মহিলা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন কোন বুড়া এবং বুড়িকে আল্লাহ জান্নাত দান করবেন না। কোন বুড়া এবং বুড়ি জান্নাতের ভিতরে যাবে না রে, জান্নাতের ভিতরে যাবে না। কোন বুড়াও জান্নাতে যাবে না, কোন বুড়িও জান্নাতে যাবে না। এই কথাটা শুনে ওই বুড়ি মেয়ে লোক লাগলো কাঁদতে, সুবহানাল্লাহ। আল্লাহ বুড়িয়ে গেছে বলে জান্নাত জাহান্নাম জান্নাত পাবো না, এত আমল সব বেকার হয়ে গেল। যখন তার মনটা খারাপ কাঁদতে শুরু করেছে, এবার দয়ার রাসূল বললেন ও আল্লাহর বান্দী শুনে নাও, ও আল্লাহর বান্দী শুনে নাও, তুমি মন খারাপ করিও না, তুমি কেঁদো না, কেঁদো না, তুমি তোমার মনটাকে খারাপ করিও না। আজকে তোমার বয়স 80 বছর আছে, আজকে তোমার বয়স 60 বছর আছে, আজকে তোমার বয়স 50 বছর আছে। যখন তুমি জান্নাতের ভিতরে যাবে, আল্লাহ যখন তোমাকে জান্নাত দেবেন, তখন তোমার বয়স 80 বছর হবে না, তোমার বয়স 100 বছর হবে না, তোমার বয়স 60 বছর হবে না, তোমার বয়স তখন সেই টাইমে সেই সময়তে 20 বছর হবে, 25 বছর হবে, 23 বছর কার তুমি যুবক যুবতী হয়ে তোমার বয়স যৌবন কাল থাকবে। যখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবেন, যখন তুমি জান্নাতের ভিতরে যাবে, ওই টাইমে তোমার বুড়াতি কাল থাকবে না, ওই টাইমে তোমার বয়সটা 20 বছর, 25 বছর, 23 বছর কার তোমার বয়স হবে। কেন? আল্লাহ তখন আর বুড়া করে আপনাকে দিবে না, জওয়ানি হালাতে আল্লাহ জান্নাতে পাঠাবে। কেন? এই জন্য আজকে যদি আপনাকে সুফরি আম খাইতে দেয়, মনে করেন সুফরি আম খাইতে দিলে, যতটি এখানে বয়সপ্রাপ্ত ভাই নানা দাদু বসে আছেন, আপনারা সুফরি আম চাবিয়া খাইতে পারবেন? এখন পারবেন কি? পারবেন না কো খাইতে? কড়া জিনিস একবারে পারবেন তো গুলগুলে, তা ওই গুলগুলের মধ্যে আঠিটা তো গুলগুলা হয় না, বিচ্ছি গলা যে ভিতরে আছে ওইগুলাকে আপনি দাঁতে লেড়ে চেড়ে খাইবেন। দেখবেন ইফতারের টাইমে কত ভাইকে দেখবেন যে বাদাম লিয়ে ঘুগনি লিয়ে বসেছে, আগতি 5 মিনিট আগে বসেছে, ঘুগনি যখন থালাতে দিবে তো ভেঙ্গা 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 ওকে ছাতু করবে, তারপরে ইফতারের টাইমে খাবে। কেন? ও আর চাবাইতে পারবে না। এবার বুড়াতি কালে যদি আল্লাহ জান্নাতে দেয়, তো জান্নাতে কেলা আছে, জান্নাতে আম আছে, জান্নাতে সেব আছে, কত রকম ফল আছে। এবার কড়া ফল যদি আল্লাহ দিয়ে দেয়, তো বুড়া মানুষরা খাইতে পারবে? পারবে না। আরো মেলে